বিরতির পর স্বাগত। গাড়ির ধাক্কায় বাইকের ধাক্কায় পশুদের মৃত্যুর ঘটনা কিন্তু নতুন নয়। আবারও গতকাল রাতে একই ছবি দেখা গেল পোস্ট অফিস চৌমুহনী সংলগ্ন এলাকায়। জানা গেছে গতকাল রাতেই একটি পথ কুকুরকে পিষে মেরে ফেলা হয়। একটি বাইকে তিনজন ছিলেন, একজন বাইক চালক এবং দুজন আরোহী। তাদের তিনজনেরই মাথায় হেলমেট ছিল না এবং তারা এতটাই দ্রুত গতিতে আসে যে পথে থাকা সেই নিরীহ পথ কুকুরটিকে পিষে মেরে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত জনতারা সেই বাইক চালককে ধরে নিয়ে আসে পশ্চিম থানায় এবং দাবি ওঠে যে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন পথ পশুদেরকে নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে। আমরা যেন পথ শিশুদের প্রতি যত্নবান হই, যত্নশীল হই, তার আহ্বান জানানো হয়। কিন্তু আমরা কতটা যত্ন নিচ্ছি? তবে কি এই ধরনের ছবি আমাদের দেখতে হচ্ছে রাজধানী আগরতলায়? গতকাল এই ছবি দেখে কিন্তু রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে জনতা এবং বাইক চালককে সঙ্গে সঙ্গে সেখানে ধরে নিয়ে যায় থানায়। তবে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। কি হয়েছিল ঘটনা? খাইতে যায় আমি দাঁড়ায় খাওয়াইছি বাচ্চা খাওয়াই আমার আমি একটা শিখা দিছি এমনি মানে এত বড় শব্দ হয়েছে আমি তো দিছে শুধু একটা সিলি দিয়ে মনে গেছে আমি দৌড়ে আইসাম সন্দেহ হয়েছে আমার। আমি আরে যে কোনো একটা মেরে রয়েছে কি করবো। মানে আপনি কি দেখছেন? কুকুরটাতে যে ধাক্কা দিছে গাড়ি আসলো না বাইক আসছিল? আচ্ছা, বাইকের মধ্যে কতজন আছিল? আমি দেখছি আপনারা দেখলেন এবং শুনলেন তাদের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তিনজন ছিলেন সেই বাইকে এবং একজনেরও মাথায় হেলমেট ছিল না। রাত নেমে আসলেই তারপর দেখা যায় যে বাইকদের দৌরাত্ম্য, বাইক আরোহীরা এবং বাইক চালকেরা একেবারে দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে, যেখানে 8 থেকে 80 পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে পথ পশুদের পর্যন্ত তাদের কবলে পড়তে হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। গতকালও কিন্তু ঠিক এই ছবি ধরা পড়লো। তবে আমরা কবে সচেতন হব, এই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে আজকের এই খবরের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।